দর্শক, আমি নিশ্চিত করে বলতে পারি মোহাম্মদ ইউনূস তিনি এখন খুবই কঠিন একটা ব্যামোতে পড়েছে। এখন এই বিষয়টা প্রকাশ্যে না আসলেও এটা একদম নিশ্চিত, এবং সেই ব্যামোটি কি হতে পারে সেটাও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখন। দর্শক, সেই ব্যামোটা মানসিক ভারসাম্যহীনতার রোগে ভুগছেন এখন মোহাম্মদ ইউনূস। আর এমনিতেই এই বয়সে 84-85 বছর তার বয়স হয়েছে। এই বয়সে এসে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা ব্যাপকভাবে কমে যায়। তাছাড়া আরও একটা কারণ আছে, গত 7-8 মাস ধরে শেখ হাসিনা আওয়ামী লীগের উপরে তার যে সেই পুরনো ক্ষোভ, প্রতিশোধ, সেই প্রতিশোধ নিতে গিয়ে আমি যদি কারোর উপরে প্রতিশোধ নিতে যাই তাহলে আমাকে নিজেও সেই প্রতিশোধের আগুনের ছ্যাঁকা আমাকেও একটু খেতে হবে। তো সেই প্রতিশোধের অগ্নিশিখায় গত 7-8 মাস ধরে যে তিনি নিজেকে বসিয়ে রেখেছেন, সেই আগুনের ছ্যাঁকায় আর বয়সের ভারে এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনূস পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। তার মানসিক ভারসাম্যহীনতার একদম স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি। দর্শক, বর্তমান দেশে বিচার ব্যবস্থা, পুলিশ, আইন শৃঙ্খলা এই সমস্ত কিছুই মোহাম্মদ ইউনূসের আদেশ ছাড়া ভিন্নভাবে তো চালিত হচ্ছে না। প্রশাসনে বা আইন আদালত, বিচার কক্ষে যা কিছুই হচ্ছে মোহাম্মদ ইউনূসের নির্দেশেই হচ্ছে, তার মন মতোই সমস্ত কিছু চলছে। কিন্তু আজ এই 11 তারিখে দেশের আদালত থেকে এমন একটি রায় দেওয়া হয়েছে, যে রায়টি শুনলে আপনিও নিশ্চিত হয়ে যাবেন যে আমি ফাউ কোনো কথা বলছি না। নিশ্চিত মোহাম্মদ ইউনূস পুরোপুরি পাগল হয়ে গিয়েছে এখন। আচ্ছা দর্শক, আপনারা বলুন তো, শেখ হাসিনা, শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার মেয়ে, শেখ হাসিনার নাতনি, এনারা কি কেউ এখন বাংলাদেশে আছে? নেই তো। তাহলে দেখুন, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 7 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। এটা একটা কোনো সুস্থ মানুষের মানসিকতার থেকে বার হওয়া কোনো কাজ হতে পারে? যে ব্যক্তিরা দেশেই নেই তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিচ্ছে। এখন সজীব ওয়াজেদ জয় বসে রয়েছে আমেরিকাতে, শেখ হাসিনা রয়েছে ভারতে, তারপরে এই সজীব ওয়াজেদ জয় পুতুল সহ যে 7 জনের কথা বলা হচ্ছে, তার মধ্যে এই পুতুল সেও রয়েছে ভারতে, প্লাস আরও যে 3 জন, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, এনারা সকলেই এখন দেশের বাইরে। কিন্তু তা সত্ত্বেও ইউনূস সাহেবের আদালত এনাদেরকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে। কেন করা হয়েছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্রের ওখানে তাদের বিরুদ্ধে 59,000 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগটি এখন অনুসন্ধান রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। তাই আদালত এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন যে তারা বিদেশ যেতে পারবেন না, অথচ তারা প্রত্যেকেই এখন বিদেশে বসে আছে। এটা কী রকমের ফাসলামো হচ্ছে তো আমি বুঝতে পারলাম না। এই জন্যই বললাম মোহাম্মদ ইউনূস এখন ভারসাম্যহীন, মানসিক ভারসাম্য সেটা পুরোপুরি হারিয়ে ফেলেছে। একে তো শেখ হাসিনাকে বিচার করার জন্য তার সমর্থক জনগণ পুরো ক্ষেপে রয়েছে পাগলের মতো। কোন দিন না রাজপথে নেমে আসে, ইউনূস সাহেব গদি ছাড়ো, নয়তো শেখ হাসিনার বিচার করো। সে কাজ তো তিনি করতেই পাচ্ছেন না। এখন উল্টে এরকম পাগলের প্রলাপের মতো বিভিন্ন রকম আইন আদালত দিয়ে এই সমস্ত রায় বের করাচ্ছে। এই রায় বের করাতে তাদের কি লাভ হলো এবং কি উদ্দেশ্যে তারা এই রায় বের করলো, আমার তো মাথা মুন্ডু কিছু বোধগম্য হচ্ছে না। যে ব্যক্তিরা দেশে নেই সেই ব্যক্তিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং তারা আজকেই বা বিগত কালকেই যে দেশ ত্যাগ করেছে না, মাসের পর মাস আগে তারা দেশ ত্যাগ করেছে। আর আজ এসে তারা
রায় দিচ্ছে যে দেশ ত্যাগ করতে পারবে না। এই জন্যই বললাম মোহাম্মদ ইউনূস পুরোপুরি এখন পাগল হয়ে গিয়েছে। তো দর্শক, এই বিষয়ে লিখবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য।